আবারও উত্তরবঙ্গে হাতির হানায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হলো। শুক্রবার রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল লাগোয়া সিংপাড়ায় বনাঞ্চল ছেড়ে লোকালয়ে আসে হাতির পাল। সেই দলে কমপক্ষে 7টি হাতি ছিল। বনকর্মীরা হাতি তাড়াচ্ছিলেন। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন একটি পরিবারের কয়েকজন সদস্য। সেই সময় হাতির সামনে পড়ে যান মনোজ দাস নামে এক ব্যক্তি। মনোজ দাসকে হাতি আছড়ে মারে। মনোজের মা মাখন রানী দাস ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। মাখন রানীর কোলে ছিল ৩৫ দিনের নাতনি মনীষা দাস। বৃদ্ধাকে পিষে মারে হাতি। তার কোল থেকে ছিটকে পড়ে ৩৫ দিনের নাতনি। এরপরই দুধের শিশুটিরও মৃত্যু হয়। হাতির হামলায় একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। বেড়েছে ক্ষোভ। সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান। দৌড়ে যায়, ওইখান থেকে হাতিটা বের হইয়া জঙ্গলে ঢুকলো। জঙ্গলের সাথে ওনার বাড়ি। আমরা ডাইরেক্ট সরাসরি হাতির পিছনে যেতে পারি নাই। রাস্তা দিয়ে ঘুরে যাইতে দেখি এই ঘটনাটা ঘটে। একটাই তারপর ওনাদেরকে 2 জনকে নিয়ে গেছি। বাচ্চাটা জীবিত ছিল আর ওর বাবা ঘর জীবিত ছিল। 2 জনকে হসপিটালে নিয়ে যায়। বাচ্চাটা রাস্তায় মারা গেছে আর বাবাটা হসপিটালের সামনে। ফেন্সিংটা দেওয়া হয় ওদের ওই বালি পাথরগুলো গাড়ি যাবার জন্য ওই ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য হাতি বা বাইসান বা বাঘ এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে। বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিংয়ের ভিতর থেকে নিয়ে আসছে। লোকালয়ে বেড়েছে বুনো হাতির আনাগোনা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও মাদারিহাট এবং শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, মাটিগাড়া, খড়িবাড়ি, ফাঁসিদা ব্লকের বাগডোগরা, বুড়াগঞ্জ, হাতিঘিসা, মনিরাম, কেটুগাবুরজোত, মতিধর, গিরিশচন্দ্র, মানঝা চাবাগান এলাকায় মূলত হাতির হানা বাড়ছে। মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ বাড়ায় উদ্বিগ্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। আমাদের কাছে সলিউশন নেই। এটার সলিউশন হচ্ছে মানুষকে একটু বুঝতে হবে, সচেতন হতে হবে। হাতির পাল যখন মুভমেন্ট করবে কোনো লোকালয়ের কাছাকাছি, তখন সেই পালের থেকে দূরে থাকতে হবে, দূরত্ব রাখতে হবে। রাত্রির বেলা ভোরের দিকে জঙ্গলের পার্শ্ববর্তী যে সমস্ত জঙ্গল জঙ্গল লাগোয়া যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় মানুষের গতিবিধি দিনের আলো ছাড়া একদমই যাওয়া উচিত না। ভোরের দিকে, রাতের দিকে অনেক সময় হাতির দ্বারা মানুষের মৃত্যু হয়। আবার অনেক জায়গায় হাতিকে অনেকভাবে বিরক্ত করা হচ্ছে। বিশেষ করে নর্থ বেঙ্গলে এরকম প্রচুর চা বাগানে হাতিকে আটকাবে বলে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করে রেখে দিচ্ছে এবং যে সমস্ত কাঁটা খুব সাংঘাতিক রকমের কাঁটা দিয়ে তারা ওই ফেন্সিং বানাচ্ছে, যাতে হাতির ক্ষতি হচ্ছে, হাতি সহ অন্যান্য বন্যপ্রাণের মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। বন দপ্তর এই অবস্থায় বন্যপ্রাণীদের উপর নজরদারি বাড়িয়েছে। তাই পরিবেশ ও বাস্তুতন্ত্রের স্বার্থে বন্যদের সুরক্ষিত রাখা যে মানুষের দায়িত্ব, তাও বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন।